বুধবার মধ্যরাতে যাত্রা করবে বছরের প্রথম হজ ফ্লাইট। কিন্তু নিবন্ধিত যাত্রীদের 3 ভাগের 2 ভাগই এখনও ভিসা পাননি। এই জটিলতা নিয়ে মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকে পরস্পরকে দায়ী করছে। তবে দুপক্ষই বলছে ভিসা নিয়ে শেষ পর্যন্ত কেটে যাবে। ধর্মমন্ত্রী জানিয়েছেন এবার সরকারি খরচে 40% কম কর্মকর্তা এবং কর্মচারী হজে যাচ্ছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এবার 1,27,000 হজযাত্রীর কোটা ছিল। তবে নিবন্ধন করেছেন কম 85,085 জন। এর মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী ভিসা পেয়েছেন মাত্র 30,000-এর মতো। এ অবস্থায় বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এদিন দিবাগত রাত 4টায় যাত্রা করবে 228টি হজ ফ্লাইটের প্রথমটি। ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে শেষ পর্যন্ত ভিসা সমস্যা হবে না। মঙ্গলবার শেষ দিনে এসে 11 মে পর্যন্ত ভিসা ইস্যুর মেয়াদও বাড়িয়েছে সৌদি সরকার। অনেকে অ্যাপিল করে সময় পেয়েছি, তারপর উনি 4 দিন বৃদ্ধি করেছেন 11 মে পর্যন্ত। তো এই 4 দিনের মধ্যে কি বাকি 50,000 হয়ে যাবে? হ্যাঁ, এটা আমাদের আশা করি হয়ে যাবে। আমাদের এই যে কিছু ধরেন সবগুলি ছোটখাটো সমস্যা ছিল, ওনাদের এন্ডেও কিছু সমস্যা ছিল। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের। বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে। হজ এজেন্সিগুলোর বাসা ভাড়ার দীর্ঘসূত্রিতা শেষ দিকে এসে কার্যক্রম শুরুর কারণে ভিসা সংকট হয়েছে বলে মনে করে মন্ত্রণালয়। যদিও হাব বলছে উল্টো কথা। ভিসার জন্য প্রধান শর্ত হলো বাড়ি ভাড়া করতে হবে, আর বাড়ি ভাড়া করতে হলে এজেন্সিকে সৌদি আরবে যেতে হবে এবং তার টাকা নিতে হবে। সৌদি আরবে এজেন্সিদেরকে পাঠানোর দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের, টাকা প্রেরণের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের। পাঠানোর জন্য যে ভিসা দিতে হয় এটাকে বলে মোনাজ্জেম ভিসা। ধর্ম মন্ত্রণালয় এই ভিসা দিবে বলে ঘুরেতে আজ পর্যন্ত হয় নাই। অতীতের প্রস্তুতির চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন, কারণ আমরা খতিয়ে দেখেছি কোথায় কোথায় কি ত্রুটি আছে। সবাই যাতে যেতে পারে, একজনও যেন না থাকে, সেটা তো যা ব্যবস্থা নেওয়ার আমাদের নেওয়া আছে। এদিকে সরকারি খরচে এবছর হজে যাচ্ছেন 338 জন সরকারি কর্মকর্তা কর্মচারী। যদিও এভাবে ফ্রিতে যেতে আবেদন পড়েছিল 4,000-এর বেশি। মন্ত্রী বলছেন প্রয়োজন ছাড়া কেউ যেতে পারছে না এবার। একজন বলেছিল যে আপনার পিয়ন যাচ্ছে কেন, তাহলে সরি কিছু মনে করেন না, আমার এখানে পিয়নে যে কাজটা করে ওখানে তো পিয়নে সেই কাজটাই করবে। এবং আমাদের মক্কায়, জেদ্দায়, মদিনায় 3 জায়গায় তো দিতে হবে, 3 ভাগে বিভক্ত হবে। 3 জায়গায় বিভক্ত করে দিলে কত লোক দরকার সে তো আর এই হিসাবটা বোঝে না, হয়তো অনেকে সে কারণে বলে এটা। আমরা আগের চাইতে 111 জন আমরা কম নিচ্ছি। ধর্মমন্ত্রী জানিয়েছেন সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ভবিষ্যতে সরকারিভাবে বেশি হজযাত্রী পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।